হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছ দিয়ে বড়ির ঝোল। খুব সহজ এবং সিম্পলভাবে বানিয়েছি, যাতে খুব সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। এখন যেহেতু শীতকাল, তাই বড়ি দিয়ে সব রকম রান্না ভালো লাগবে, তাই মাছের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি এখানে প্রথমে একটা কড়াই নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি তেল। আর আমি এখানে 6 পিস বড়ি নিয়েছি, তারপরে পানি দিয়ে এটাকে ধুয়ে নেব। পানি দিয়ে ধুয়ে নিলে এটা ভাজতে ভালো হবে, মানে পুড়ে যাবে না এবং ভাজাটাও ভালো হবে। তো আমি এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এরকমভাবে ভেজে নিতে হবে এবং ভেজে এভাবে পানি দিয়ে রান্না করলে বেশি ভালো হয়। তো আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, পর্যাপ্ত পরিমাণ। তারপর দিয়েছি হাফ চামচ লবণ। তারপর 2 মিনিট এটাকে আমি রান্না করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। আনিয়ে নিচ্ছি মাছ, তারপর দিয়ে লবণ, তারপরে হলুদ গুঁড়ো, তারপরে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, তারপর ভালোভাবে ম্যারিনেট করে নেব এবং ম্যারিনেট হয়ে গেলে আমি এটাকে ভেজে নেব। তো আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, তারপর মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে দিলাম, তারপরে মাছের একদিক ভাজা হয়ে গেলে আমি উল্টে দেবো এবং দুই দিক ভালোভাবে ভেজে নেব। এরকমভাবে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি এবং সেম প্রসেসে বাকি মাছগুলো আমি ভেজে নেব। সেম তেলে আমি দিয়ে দিলাম হাফ চামচ জিরা এবং কিছু গোটা মশলা, যেমন 2টো এলাচ এবং দারুচিনি, লবঙ্গ। তারপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, বেশি ভাজবো না, কড়া করে। তারপরে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো একটা টমেটো, বড় সাইজের। তারপরে দিয়ে লবণ। লবণটা দেওয়ার কারণে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে এবং ভাজতে ভালো হবে। এভাবে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো শুকনো মশলা, যেমন হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো এবং হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপর এটাকে দিয়ে কষিয়ে নেব। তারপর সিদ্ধ করে রাখা বড়িগুলো দিয়ে দেব আর দিয়ে দেবো পানি পর্যাপ্ত পরিমাণ, এবং পানিটা একটু বেশি দিতে হবে কারণ বড়িটা পানি এমনি টেনে নেবে। তারপর দিয়ে দিলাম মাছ। সবগুলো দিয়ে আমি ভালোভাবে এটাকে কোট করে নেব এবং যাতে ঝোলের সঙ্গে ভালোভাবে মিশে যায় সেরকম করে নেব। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে নেব। রান্না প্রায় হয়ে এসেছে, তারপরে আমি উল্টে দেব সবগুলো এবং লাস্টে দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো ভালো ভিডিও পেতে এবং শেয়ার করে রাখবেন। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।